একঘেয়ে চিকেন কষা চিকেন কারি না খেয়ে একটু ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় তেমনি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায়। কোনো স্পেশাল দিনে বাড়িতে এই চিকেনের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। পরোটা, লাচ্ছা পরোটা, নান, রুটি, পোলাও, এমনকি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এই রেসিপিটি খুব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাদশাহী চিকেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি চিকেনের পিসগুলো একটু বড় সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম ফ্যাটানো টক দই। তারপরে খুব ভালোভাবে মেখে আমি এটাকে রেখে দেব 2.5 ঘন্টা মতো। আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন। এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে লাল লাল করে বেরেস্তা আকারে ভেজে সাইডে সরিয়ে রাখবো। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 7-8টা গোলমরিচ। তারপরে এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা সোনালি রং হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরেও একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু গুঁড়ো মশলা তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বাটা মশলা। আমি আগে থেকেই 10-12টা কাজু বাদাম, 10-12টা আমন্ড বাদাম, 1 টেবিল চামচ সাদা তিল আর 10-12টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ওই আমন্ড বাদাম আর কাজু বাদামটা আমি কিন্তু সেদ্ধ করে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে তারপরে মশলাটা বেটে নিয়েছিলাম। এবার ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। যেহেতু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম, আমন্ড বাদাম, সেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখুন মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমি চিকেনটাই শুধু দেব, চিকেন মাখার পরে যে গ্রেভিটা মানে দইটা থাকবে সেটা আমি একটু পরে দেব। চিকেনটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনের যে গ্রেভিটা ছিল মানে দইয়ের মিশ্রণটা, সেইটা আমি দিয়ে দেব। তারপর আরও 3-4 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু চিকেনটা হতে বেশি সময় লাগবে না। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ফুটতে দেব। এই পর্যায়ে আমি কিন্তু লবণটা দিয়ে দেব। আমি ম্যারিনেট করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, আর এখন স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখন সামান্য একটু চিনিও এখানে অ্যাড করব। তারপর গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়ামে রেখেই আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, এখন আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি আর কিছুটা কাসুরি মেথি। দই আর কাসুরি মেথির কম্বিনেশনে চিকেন রান্না করলে স্বাদ একদম আলাদা মাত্রা এনে দেয়। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি।
বন্ধুরা, এই বাদশাহী চিকেন খেতে যে কী অপূর্ব স্বাদ হয় সেটা আপনারা বাড়িতে না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি একটু ট্রাই করবেন। আর আমি কথা দিচ্ছি, এই রেসিপিটি একবার খেলে বাড়ির সবাই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আর বারবার এই রেসিপিটি করতে বলবে। বন্ধুরা, রেসিপিটি যদি বাড়িতে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে রেসিপিটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে যেই সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।